নমস্কার, আপনারা দেখছেন মনের গল্প ইউটিউব চ্যানেল। শিরোনাম: শেষ ট্রেনের অচেনা যাত্রী। রাত প্রায় 12টা বাজতে চলেছে। কলকাতার শিয়ালদহ স্টেশন তখন প্রায় ফাঁকা। স্টেশনের ভেতর শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ, আর মাঝে মাঝে রেল লাইনে ইঁদুরের দৌড়ঝাঁপ। অর্ণব অফিস থেকে দেরি করে ফিরছে। শেষ ট্রেন ধরতেই হবে, না হলে সারা রাত স্টেশনেই আটকে থাকতে হবে। অর্ণব দৌড়ে গিয়ে ট্রেনের দরজায় দাঁড়ালো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট বাকি। ভেতরে উঠে দেখে গোটা কামরায় কেউ নেই, শুধু এক বৃদ্ধ লোক জানলার পাশে বসে আছে। সাদা ধুতি, ময়লা শার্ট আর হাতে একটা লণ্ঠন। অর্ণব ভেবেছিল হয়তো কোনো গ্রাম থেকে ফিরছে লোকটা, কিন্তু চোখে কিছু একটা অস্বাভাবিক লাগছিল। লোকটার চোখ দুটো অস্বাভাবিকভাবে ফাঁকা, কোনো রং নেই, যেন মৃত চোখ। ট্রেন ছাড়ল, ধীরে ধীরে গতি বেরোতে লাগলো। অর্ণব ফোন বের করে গান চালাতে যাচ্ছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল কামরার ভেতর দিয়ে, আর বাতি এক ঝলকে নিভে গেল। শুধু লোকটার হাতে থাকা লণ্ঠন থেকে তুলে আলো ছড়াচ্ছে। বৃদ্ধ লোকটা হঠাৎ মাথা ঘুরিয়ে এক দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। ঠোঁট নাড়ল, কিন্তু কোনো শব্দ নেই। কি হলো দাদা, কিছু বলবেন? অর্ণব জিজ্ঞেস করল কাঁপা গলায়। লোকটা ধীরে ধীরে মুখ খুলল, ভাঙা গলায় বলল, নেমে যা, নামিস, না হলে আর ফিরতে পারবি না। অর্ণব আঁতকে উঠল, কপালে ঠান্ডা ঘাম জমে গেল। কেন, কি হয়েছে? সে ভয়ে ফিসফিস করল। লোকটা কোনো উত্তর দিল না, শুধু লণ্ঠন তুলে ধরল জানলার বাইরে। অর্ণব তাকিয়ে দেখল, ট্রেনের বাইরে পুরো অন্ধকার। কোনো আলো নেই, কোনো গ্রাম নেই, কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু ঘন কুয়াশা আর ছায়ার মতো কিছু দৌড়াচ্ছে ট্রেনের পাশে পাশে। ঠিক তখনই ট্রেন হঠাৎ থেমে গেল। অর্ণব ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। বাইরে তাকাতেই দেখল চারদিক থেকে কালো ছায়ারা কামরার দিকে এগিয়ে আসছে, ফাঁকা চোখে তাকিয়ে যেন কাউকে খুঁজছে। হঠাৎ এক শীতল হাত অর্ণবের কাঁধে পড়ল। সে ঘুরে দেখল বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে। এবার তার মুখে ভয়ঙ্কর এক হাসি। এখন আর নাবার সময় নেই, তোকে নিয়ে যেতে আসছে ওরা। অর্ণব প্রাণপণে দৌড় দিল কামরার দরজার দিকে। দরজা বন্ধ, যতই টানছে খুলছে না। পেছনে ঠান্ডা নিঃশ্বাস, ছায়ারা একে একে ঢুকছে ভেতরে। তারপর স্টেশন মাস্টার পরের সকালে খালি ট্রেনটা দেখতে পেলেন শেষ লাইনে দাঁড়িয়ে আছে। কামরার ভেতর শুধু একটা ভাঙা মোবাইল আর মেঝেতে পড়ে থাকা একটা পুরনো লণ্ঠন। অর্ণবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, আজও না। লোকেরা বলে, গভীর রাতে যদি শেষ ট্রেনে একা ভ্রমণ করো, তুমি হয়তো শুনতে পাবে ফাঁকা গলায় ফিসফিস, নেমে যা, নেমে যা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে আপনাদের মতো অন্যরাও আনন্দ উপভোগ করতে পারে।